সাবধান, এটা আপনার ছেলের ব্যাপারে একটা খুব গুরুত্বপূর্ণ কথা। আপনার ছেলে শীঘ্রই আমার প্রিয় ছেলে, যদি আপনি মহাদেবের ওপর বিশ্বাস করেন তাহলে এই ভিডিওটা শুরু করুন আর পুরোটা দেখুন। মহাদেব বলছেন এটা আপনার ছেলের ব্যাপারে কিছু গুরুতর কথা এবং আপনাকে এটা অবহেলা করতে পারবেন না। এই শব্দগুলো কাকতালীয়ভাবে আপনার কাছে আসছে না। এই মুহূর্তটা একদম দিব্য একটা নিযোগ। স্বর্গ আপনাকে কথা বলার জন্য বেছে নিয়েছে, কারণ আপনার হৃদয় পবিত্র, কারণ আপনার ছেলের জন্য আপনার ভালোবাসা অটুট, আর কারণ আপনার বিশ্বাস পরীক্ষা সত্ত্বেও এখনো জীবিত। হ্যাঁ, ঈশ্বর সরাসরি, স্পষ্টভাবে, তৎক্ষণাৎ ভালোবাসার সাথে আপনার সাথে কথা বলছেন। ভয় নিয়ে নয়, বরং এই সচেতনতা নিয়ে শুনুন যে যখন ঈশ্বর সতর্ক করে, সেটা সবসময় সুরক্ষার জন্যই হয়, শাস্তির জন্য নয়। তিনি ভয় পাঠাচ্ছেন না, তিনি আলো, সত্য, স্পষ্টতা এবং দিব্য সাহায্য পাঠাচ্ছেন। আপনার ছেলে ঈশ্বরের নজরে আছে। আধ্যাত্মিক ক্ষেত্রে এমন কিছু ঘটছে যা তাকে গভীরভাবে চিন্তিত করছে। একটি হাত তার দিকে বাড়ানোর চেষ্টা করছে, একটি কালো হাত, কিন্তু সে কাছে আসার আগেই স্বর্গ এগিয়ে আসছে। দেবদূতরা ইতোমধ্যেই তাকে ঘেরাও করা হয়েছে, কিন্তু তোমাদের তার মা বাবা হিসেবে হস্তক্ষেপ করার, প্রার্থনা করার, বিশ্বাস করার সুযোগ দেওয়া হয়েছে। চিন্তা করো না, উদ্বিগ্ন হবে না, তবে সতর্ক থাকতে হবে, কারণ তোমাদের ছেলের জীবনে আগামী কি ঘটবে সেটা নির্ভর করে শত্রু কি চায় তার ওপর, বরং স্বর্গের পরিকল্পনার সঙ্গে তোমাদের সম্মতির ওপর নির্ভর করে। কিছু কথা আছে যা তোমাদের ছেলে বলছে না, শব্দ যেগুলো সে আটকে রাখছে, যন্ত্রণাগুলো যা সে লুকিয়ে রেখেছে, বিভ্রান্তি যা সে একা সামলাতে চাচ্ছে। কিন্তু মহাদেব বলছেন, আমি এই সব, আমি দেখছি। আমি সেই যুদ্ধে দেখছি যেগুলোর কথা সে বলে না। আমি সেই বোঝা দেখছি যা সে চুপচাপ বহন করার চেষ্টা করে। আমি সেই চোখের জল দেখছি যা সে অন্যদের সামনে কাঁদতে মানে না। আর আমি বাধা দিচ্ছি। তোমার প্রার্থনাগুলো তার জন্য খুব শক্তিশালী হয়েছে। এমনও সময় যখন তুমি মনে করেছিলে তুমি শূন্যে প্রার্থনা করছ। প্রতিটি শব্দ যেন স্বর্গ থেকে বজ্রপাতের মতো আঘাত করেছে। তার জন্য ঝরানো প্রতিটি চোখের জল স্বর্গে তোলপাট সৃষ্টি করে। তুমি ভাবো তুমি শুধু একজন বাবা মা, কিন্তু ঈশ্বরের কাছে তুমি, তোমার সন্তান, একজন সাহসী আধ্যাত্মিক যোদ্ধা। এটা শুধু আজকের ব্যাপার না, এটা তার ভাগ্যের ব্যাপার, এটা তার উদ্দেশ্যের ব্যাপার। তার জীবনে একটা ডাক এসেছে, এমন কিছু যা এই দুনিয়ার সবকিছুর থেকে অনেক বড়। কিন্তু প্রতিটি ঐশ্বরিক ডাকে প্রতিরোধ থাকেই। তার ওপর একটা যুদ্ধ চলছে, শুধু তার পছন্দ নয়, তার মন, তার পরিচয়, তার ভবিষ্যৎ নিয়েও। কিন্তু মহাদেব বলছেন, শত্রু তাকে ছিনিয়ে নিতে পারবে না। আমি তাকে চিহ্নিত করেছি, আমি তাকে আমার বলে নিয়েছি। সে আমার, আর আমি অন্ধকারকে তাকে গিলতে দেব না। আমি যাকে আশীর্বাদ দিতে বেছে নিয়েছি তাকে আমি ছাড়ব না। তোমাকে এখন শক্ত থাকতেই হবে। ভয়ে ভেঙে পড়ো না, বিশ্বাসে দাঁড়াও। যখন তুমি তোমার ছেলের জন্য জীবন ঘোষণা করো, স্বর্গ সাড়া দেয়। যখন তুমি ঘোষণা করো তার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না, তখন ফেরেশতারা তাদের তলোয়ার তুলে ধরে। যখন তুমি বলো সে ঈশ্বরের, তখন অদৃশ্য শৃঙ্খল ভেঙে যায়। তোমার কণ্ঠস্বরে কোনো কমতি নেই, তোমার কণ্ঠ শক্তিশালী। তুমি একজন প্রহরী, তুমি একজন দিব্য রক্ষক, যাকে ঈশ্বর নিজেই তার ছেলের রক্ষার জন্য মনোনীত করেছেন। আপনি অভিষেক করেছেন। এমন কিছু চলছে যা সে এখনই পার করছে, যা আপনি পুরোপুরি দেখতে পারেন না। সেসব কিছু আপনার সাথে শেয়ার করতে পারছে না, কিন্তু আপনি জানেন, আপনি এটা অনুভব করছেন। ঈশ্বর এখন এটাই নিশ্চিত করছে, কিছু ঠিকঠাক নেই, কিন্তু এটা অনেক দূরে যায়নি, অনেক দেরি হয়নি। এটা হতাশাজনক পরিস্থিতি নয়, এটা ঐশ্বরিক হস্তক্ষেপের একটা মুহূর্ত। ঈশ্বর হস্তক্ষেপ করছেন। তাই নয় যে আপনি ভিক্ষা করেছেন, তাই নয় যে আপনি এটা উপার্জন করেছেন, বরং কারণ তিনি আপনাকে এবং আপনার ছেলেকে এতটা ভালোবাসেন যা আপনি বুঝতেই পারবেন না। তিনি আপনার ছেলেটার রক্ষা করছে, এমনকি যেসব ঘরে সে ঢুকছে তুমি জানো না সেগুলোতেও।
যখন সে হারিয়ে গেছে মনে করে, তখন আমি তার কান্নাকাটি করে সত্যটা ফিসফিয়ে বলছি। আমি তাকে সেই সব সিদ্ধান্ত থেকে বাঁচাচ্ছি যা ধ্বংসের দিকে নিয়ে যাবে। কিছু লোক আছে যারা তোমার ছেলেকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। লুকানো ফাঁদ পাতা হচ্ছে। কিন্তু মহাদেব বলছেন, আমি প্রতিটা ফাঁদ উন্মোচন করব। আমি প্রতিটা মিথ্যা প্রকাশ করব। আমি প্রতিটা লুকানো উদ্দেশ্য ফাঁস করব। যেখানে আমার হাত পৌঁছাবে সেখানে কোনো প্রতারণা সফল হবে না। মহাদেব বলছেন, তোমার ছেলে আমারই ছেলে। শত্রু যতই তার পথে বাঁক দেওয়ার চেষ্টা করুক না কেন, আমি তাকে সোজা করে দেব। আমি তাকে ফিরিয়ে আনব। আমি তাকে আবার ঠিক করে তুলব। ঈশ্বর ইতিমধ্যে তার হৃদয় নরম করে দিচ্ছেন। যেসব জিনিস আগে তাকে আকর্ষণ করত, এখন সেগুলো তার কাছে বিরক্তিকর লাগতে শুরু করবে। যারা আগে তাকে বিরক্ত করত, তারা তাদের প্রভাব হারিয়ে ফেলবে। একটা পরিবর্তন আসবে, একটা মোড় আসবে, আর তুমি সেটা দেখবে। প্রার্থনা করা বন্ধ করো না। বিশ্বাস করা বন্ধ করো না। তুমি যা ভাবছ তার চেয়ে অনেক বেশি সফলতার কাছাকাছি আছো। এই বার্তা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, এটা তোমাকে জাগানোর জন্য, দেখানোর জন্য যে স্বর্গ এখন এগিয়ে চলছে। ঈশ্বর তোমার ছেলের ব্যাপারে নিষ্ক্রিয় নেই, তিনি সক্রিয়। তিনি তার স্বপ্নে কথা বলছেন। রাতে তাকে ঘিরে রেখেছেন। তার পাশে ফেরেশতাকে রেখে দিয়েছেন। আর হ্যাঁ, তার বিদ্রোহে, তার সন্দেহে, তার নীরবতায়ও ঈশ্বর এখনো কথা বলছেন। তিনি বলছেন, ছেলে, বাড়ি ফিরে এসো। ছেলে, তোমাকে ভালোবাসা হয়। ছেলে, তুমি অনেক দূরে যাওনি। আমার তোমার জন্য মহান পরিকল্পনা আছে। তুমি হয়তো রাতভর কাঁদতে থাকলে, ভাবতে থাকলে কোথায় ভুল হয়েছে। আপনি নিজেকেই দোষ দিয়েছেন, নিজের পছন্দ নিয়ে প্রশ্ন তুলেছেন। কাশ আপনি সময় পিছিয়ে যেতে পারতেন আর সবকিছু আলাদাভাবে করেন। কিন্তু মহাদেব বলেন, এখানে কোনো নিন্দা নেই। শুধু মুক্তি আছে, শুধু করুণা আছে, শুধু আরোগ্য আছে। আপনি ব্যর্থ নন। আপনি এই নিখুঁত ছেলের জন্য নির্বাচিত বাবা মা। ঈশ্বর তাকে আপনাদের দিয়েছেন কারণ তিনি বিশ্বাস করেছিলেন যে আপনি তার জন্য লড়বেন, আর আপনি লড়েছেন এবং এখনও লড়ছেন। আপনার ছেলে স্কুলে, কাজে, বাড়িতে বা দূরে যেখানেই থাকুক না কেন, সে ঈশ্বরের নাগালের বাইরে নয়। ঈশ্বরের হাত বাড়ানোর জন্য কোনো জায়গা খুব দূরে নয়। ঈশ্বরের আত্মা এখনও তার কাছে ঘুরে ফিরে বেড়াচ্ছে। তার হৃদয়ে বীজ বোনা শুরু করেছে। তাকে শুনতে, বদলাতে, ফিরে আসতে প্রস্তুত করছে। এক মুহূর্ত আসবে, একটা ঐশ্বরিক সাক্ষাৎ যা তার চোখ খুলে দেবে। আর যখন সেটা হবে, সেটা সূক্ষ্ম থাকবে না, সেটা অপ্রতিরোধ্য হবে। তুমি বুঝবে ঈশ্বর আছে। তুমি সেটা অনুভব করবে। তুমি ফল দেখবে আর আনন্দ করবে। আমি তোমাকে সংকেত দেব। তোমার কাছে ছোট ছোট পরিবর্তন দেখা দিতে শুরু করবে। তার কথাগুলো শুনো, তার চোখগুলো দেখো, তার হৃদয় লক্ষ্য করো। এটা ইতিমধ্যেই শুরু হয়েছে। ছোট ছোট পদক্ষেপে হতাশ হয়ে পড়ো না। প্রতিটি পদক্ষেপ জয়ের এক ধাপ কাছাকাছি নিয়ে যায়। সবচেয়ে বড় পরিবর্তন এক রাতে ঘটে না। ওগুলো আত্মার ভিতর থেকেই শুরু হয়, তারপর ধীরে ধীরে প্রকাশ পায়। জীবনের কথা বলতেই থাকো। ঈশ্বরের বাক্য বারবার উচ্চারণ করো। ফল না দেখলেও ধৈর্য ধরে প্রশংসা করো। এটিই বিশ্বাস। এটিই পাহাড়ও সরিয়ে দিতে পারে। কখনো কখনো মনে হয় মন একদম শূন্য হয়ে গেছে। তবুও তুমি এখানে আছো। এখনো আশা করছো, এখনো প্রার্থনা করছো। এটিই শক্তি, এটিই ক্ষমতা। স্বর্গ এটা দেখে খুশি হয়। আর আজ ঈশ্বর তোমার আত্মাকে আবার পূর্ণ করতে চায়। তুমি একা নও। যেই ঈশ্বর সমুদ্রকে ভাগ করেছিলেন, সেই ঈশ্বরই আপনার ছেলের জন্য লড়াই চলছে। যে ঈশ্বর অন্ধদের সুস্থ করেছিলেন, তিনি আপনার পরিবারেরও সুস্থ করছেন। যে ঈশ্বর মৃতদের জীবিত করেছিলেন, তিনি আপনার ছেলের আত্মাকে নতুন জীবনে তুলে ধরছেন। যা হতে চলেছে তা হালকাভাবে নেবেন না। স্বর্গের সময় একদম সঠিক। যদিও এটা দেরি মনে হতে পারে, এটা এক ধরনের ঈশ্বরীয় সমন্বয়।
ঈশ্বর সবকিছু এমনভাবে সাজাচ্ছেন যাতে আপনার ছেলে যখন তার সাফল্যের পথে এগোবে তা স্থায়ী হবে, অস্থায়ী নয়। আপনি দ্রুত কোনো সমাধান চান না। এখন আপনি চাচ্ছেন সত্যিকারের মুক্তি, আর ঈশ্বর সেটাই তৈরি করছেন। এক রহস্যময় চমৎকার যা টিকে থাকবে, একটা পরিবর্তন যা অটুট, একটা চিকিৎসা যা গভীরে পৌঁছায়। ঈশ্বর তোমার সঙ্গে আছেন। তিনি তোমার ছেলেকে সেই বিপদ থেকে বাঁচাচ্ছেন যা তুমি জানো না। প্রতিটি গাড়ির যাত্রা, প্রতিটি ভুল বন্ধু, প্রতিটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে ঈশ্বর হস্তক্ষেপ করছেন। তাঁর তরোয়াল প্রস্তুত, তাঁর পাখা তোমার ছেলের চারপাশে মেলে ধরেছে। কিন্তু তিনি এখন তোমাকে বলছেন, তুমি তাকে হারাচ্ছ না, তুমি তাকে ফিরে পাবে, পুরোপুরি সুস্থ, পরিবর্তিত। এখনো জোরে বলো, হে ঈশ্বর, আমি আমার ছেলেকে তোমার ওপর বিশ্বাস করি। আমি তাকে তোমার হাতে তুলে দিচ্ছি। আমি ভয় ত্যাগ করি, আমি শান্তি পাই। আমি বিশ্বাস করি তুমি এগিয়ে চলছ। আমি ভয়ের বদলে বিশ্বাস বাছাই করি। আমি নিশ্চিত সফলতা এখনই ঘটছে। এই ঘোষণাগুলো দিব্য শক্তিকে জানানো হয়। প্রতিটি শব্দ শোনা হয়, প্রতিটি ফিসফিসানি রেকর্ড করা হয়। তুমি তার চারপাশের পরিবেশ বদলাচ্ছ। এই বার্তাটা একটা রিমাইন্ডারও যে তোমার প্রার্থনা বৃথা যায় না। ওগুলো শক্তিশালী। তোমার হস্তক্ষেপ পবিত্র। তোমার ভালোবাসা একটা অস্ত্র। একজন বাবা মায়ের অধিকার দিব্য। যখন তুমি কথা বলো, স্বর্গ শোনে। চুপ করো না, থাকো। যখন তোমার মনে হবে হার মানার পালা, তখন আরো বেশি জোরে চাপ দাও। তখনই সাফল্য সবচেয়ে কাছে থাকে, তখনই পরিবর্তন আসতে চলেছে। যদি তুমি দান করতে চাও বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও, তাহলে তুমি 100 রুপিয়া পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারো। তুমি তাকে ভালোবেসেছ ভালোভাবে, আমি তাকে সম্মান করব। আমি তোমার বিশ্বস্ততাকে আশীর্বাদ দেব। তোমার ছেলের জন্য শুধু সুরক্ষা নয়, এটা একটা উদ্দেশ্য। সে এমন কাজ করবে যা জীবন বদলে দেবে। সে উঠবে। সে করুণা, দয়া এবং শক্তির একটা প্রমাণ হয়ে উঠবে। আর তুমি এই সময়টাকে ফিরে দেখবে এবং বলবে, এটা ছিল এর মূল্যবান। প্রতিটি প্রার্থনা, প্রতিটি রাতের ঘুম হারাম। এটা এর মূল্য ছিল, কারণ যখন ঈশ্বর পুনরুদ্ধার করেন, তিনি সুদসহ পুনরুদ্ধার করেন। যা কিছু চুরি হয়েছে তা 7 গুণ ফেরত দেওয়া হবে। এখন তোমার হৃদয়কে শান্ত করো। তোমার সব কিছু বুঝতে হবে না, তোমাকে ঠিক করতে হবে না। শুধু বিশ্বাস করো, ঈশ্বর ইতিমধ্যেই কাজ করছেন এবং করবেন। তোমার ছেলে এক কথাও না বলুক, দূরে থাকুক, তোমার বিরোধী হোক, ঈশ্বর তখনও কাজ করছেন। ঈশ্বরের ইচ্ছাকে বাতিল করার জন্য কোনো বাধা যথেষ্ট শক্তিশালী নয়। না, স্বর্গের চূড়ান্ত সিদ্ধান্ত হবে, আর সেই চূড়ান্ত সিদ্ধান্ত এইটা: তোমার ছেলে বাঁচবে, তোমার ছেলে সফল হবে, তোমার ছেলে তার লক্ষ্য ফিরে পাবে, তোমার ছেলে নিরাপদ থাকবে, তোমার ছেলে জ্বলে উঠবে, কারণ সে আমার। মহাদেব বলছেন, আর আমি কখনোই তাকে ছাড়ি না যাকে আমি বেছে নিয়েছি। এটা তোমার ছেলের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা। স্ক্রল করো না, দূরে দেখো না। এটা কোনো কাকতালীয় ঘটনা না, এটা কোনো দুর্ঘটনা না। এটা আমি তোমার ঈশ্বর, যিনি তোমার হৃদয়কে এই মুহূর্তের দিকে টেনে এনেছি। তুমি তোমার ছেলের জন্য অনেকবার প্রার্থনা করেছ। তুমি চুপচাপ ফিস করে কথা বলছিল যখন কেউ দেখছিল না। তুমি তোমার তলায় কান্না করেছিলে, ভেবে কি ঘটছিল, সে কোথায় যাচ্ছিল, কে তাকে প্রভাবিত করছিল। যদি সব কিছু আরো খারাপ হতো তাহলে কি হতো? তুমি ভয়ের এক অন্ধকার গলিতে দাঁড়িয়েছিলে। তোমার সন্তানকে এমন সিদ্ধান্ত নিতে বা এমন পথে এগোতে দেখছিলে যা তোমার হৃদয়কে উদ্বিগ্ন করে তুলছিল। তুমি তাকে দূরে সরিয়ে দিতে তোমার কথাগুলো থামিয়ে দিয়েছিলে। কিন্তু আমি সব শুনেছি। আমি সেই ভাবনাগুলো শুনেছি যা তুমি কখনো বলনি। আমি প্রতিটি অস্ত্র দেখেছি এবং এখন আমি কথা বলছি। আমি তৎক্ষণাৎ বলছি, ভালোবাসা দিয়ে বলছি কারণ একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যা তুমি উপেক্ষা করতে পারো না। তোমার ছেলে এক ধরনের আধ্যাত্মিক যুদ্ধক্ষেত্রে রয়েছে।
সে যতটা তুমি জানো তার চেয়ে অনেক বেশি চাপের মধ্যে আছে। এমন কণ্ঠস্বর তাকে ডেকে পাঠাচ্ছে যা আমার নয়। এমন হাত তাকে ধরার জন্য এগিয়ে আসছে যা আলো থেকে নয়। এমন প্রলোভনের জাল এবং সূক্ষ্ম আক্রমণ যা তাকে তার ভাগ্য থেকে বিচ্যুত করার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু আমি সেই ঈশ্বর যিনি অন্ধকারের মধ্যেও দেখতে পারেন। আমি সেই যিনি তাকে গোপনে ওই জায়গায় তৈরি করেছিলাম। আর এখন আমি তোমাদের দেখাচ্ছি যা তোমাদের হৃদয় অনুভব করেছিল, কিন্তু তোমাদের চোখ পুরোপুরি দেখেনি। ওটা হামলাকারী মাংস আর রক্তে নয়, বরং ভয়, বিভ্রান্তি আর পরিচয়ের ক্ষতির শক্তিতে। কিন্তু আমি তোমাদের বলছি, ভয় পেও না, কারণ আমি তোমাদের সঙ্গে আছি। আমি তোমাদের ছেলের জন্য ফেরেশতাদের নিয়েছি। আমি তার আত্মার ওপর আমার ছাপ দিয়েছি, এবং যদিও সে হারিয়ে যায়, সে হারিয়ে যায়নি। যদিও সে সন্দেহ করে, তাকে ছেড়ে দেওয়া হয়নি। যদিও সে দূরে চলে যায়, সে ফিরে আসবে, কারণ আমি তার নাম আমার তালুতে লিখে রেখেছি। আমি তাকে যেতে দেব না। শত্রুকে তাকে নিতে দেব না। আমি তার জন্য লড়ব যখন সে নিজের জন্য লড়তে জানবে না। সে বিপদে পড়লে আমি তার রক্ষা করব। আমি তাকে ঘিরে ফেলব, এমনকি যখন সে আমার উপস্থিতি থেকে পালানোর চেষ্টা করবে। তোমার ছেলে বিভ্রান্ত হতে পারে। সে তার ভিতরের ঝড়টাকে বুঝতে পারে না। এমন দিন থাকে যখন সে একাকী অনুভব করে, যদিও মানুষে ঘেরা থাকে। এমন সময়ও আসে যখন সে চুপচাপ এমন কিছু নিয়ে লড়াই করে যা বলা খুব ভারী। কিন্তু তোমাকে জানতেই হবে, আমি তার হৃদয় থেকে বক্তব্য দিচ্ছি। আমি সংকেত, স্বপ্ন, ফিসফিসানি আর অচেনাদের মাধ্যমে বিদ্ধ শব্দ পাঠাচ্ছি। আমি ওর সঙ্গে কাজ শেষ করিনি। ওর মধ্যে একটা ভালো কাজ শুরু করেছি, আর আমি সেটা শেষ করব। তুমি লড়াই দেখতে পারো, কিন্তু আমি বীজ দেখি। তুমি বিদ্রোহ দেখতে পারো, কিন্তু আমি ভাগ্য দেখি। তুমি ভয় অনুভব করতে পারো, কিন্তু আমি ভবিষ্যৎও দেখি। তোমার ছেলের মনে একটা যুদ্ধ চলছে। শত্রু মিথ্যা বলার চেষ্টা করছে। মিথ্যা যা বলে সে যথেষ্ট নয়। মিথ্যা যা বলে কারো কিছু যায় আসে না। মিথ্যা যা বলছে তার কোনো উদ্দেশ্য নেই। কিন্তু আমি আমার সত্যিটা বজ্রর মতো পাঠাচ্ছি। আমি সেই অন্ধকারের ভিত্তি নাড়াচাড়া করছি যা তাকে বন্দী করতে চেয়েছিল। আমি তার চোখ খুলে দিচ্ছি যাতে সে দেখতে পারে আসলে কি সত্যি। আমি তাকে মিথ্যা বন্ধু আর ঝুঁকিপূর্ণ প্রভাব থেকে দূরে নিয়ে যাচ্ছি। কেউ কেউ যখন তার জীবন থেকে বেরিয়ে যাবে, অবাক হবেন না। এটা আমার হাত। প্রত্যাখ্যান নয়, এটা সুরক্ষা। যখন দরজা বন্ধ হয়, আমি শত্রুর পৌঁছানো দূর করে দিই। যখন সে একা লাগে, আমি তাকে আমার দিকে টানে নিয়ে আসছি। আর তোমার যে তাকে কথার চেয়েও বেশি ভালোবাসে, আমি তাকে শান্তি দিচ্ছি। তুমি এই বোঝা অনেক দিন ধরে বহন করছো। তুমি গভীর রাত পর্যন্ত জেগে থাকো চিন্তা করে। হয়তো ভাবেছ, তুমি কি একজন বাবা মায়ের মতো যথেষ্ট ছিলে? তুমি আমাকে জিজ্ঞেস করেছ, আমি কি তাকে ব্যর্থ করেছি? আর এখন আমি বলছি, না, তুমি ব্যর্থ হয়নি। তুমি প্রার্থনার বীজ বুনেছ, তুমি ভালোবাসা দিয়েছ, যন্ত্রণার মাঝেও। তুমি তাকে সেই উপত্যকাগুলো পার করিয়েছ যেগুলো অন্য কেউ দেখতে পায় না। আমি দেখেছি তুমি কখনো হাল ছাড়োনি। আমি দেখেছি তুমি প্রার্থনা করেছ, তখনও যখন বেকার লাগলো। আমি দেখলাম কিভাবে তুমি দেখাচ্ছ, আর তোমার ওফাদের কারণেই আমি এগোচ্ছি। ছোট করে ভাবো না আমি এক মুহূর্তে কি করতে পারি। একটা স্বপ্ন, একটা সাক্ষাৎ, গাছ, স্পষ্টতার একটা মুহূর্ত সবকিছু বদলে দিতে পারে। একটা ঐশ্বরিক হস্তক্ষেপ, অর্ধরাতে ফিসফিস করা একটা নাম, তোমার ছেলে আমার থেকে দূরে নয়। এমনকি যখন মনে হয় সে হারিয়ে যাচ্ছে, তবুও আমি তার পরবর্তী শ্বাসের থেকেও কাছে আছি। আমি জানি কিভাবে তার কাছে পৌঁছতে হয়। আমি জানি কিভাবে এমনভাবে কথা বলতে হয় যা শুধু সে বুঝে। তোমাকে তাকে ঠিক করার দরকার নেই। তোমাকে সব বোঝা উঠানোর দরকার নেই। আমি এটা তোমাদের দুজনের জন্যই তুলে নিব। আমি ওকে উঠিয়ে আনব। আমার বাহুগুলো তোমাদের দুজনের জন্য যথেষ্ট শক্তিশালী। তোমার ছেলের একটা ডাক এসেছে। তার মধ্যে একটা দেবীয় কাজের মহানতা লুকানো আছে। এমন উপহার আছে যেগুলো দুনিয়া এখনো দেখেনি। সে উঠবে। সে সুস্থ হবে। সে আবার বিশ্বাস করতে শিখবে।
সে সেই উদ্দেশ্যে চলবে যেটার জন্য আমি তাকে তৈরি করেছিলাম। যদিও সে পথভ্রষ্ট হয়েছে, আমি এখনো তার গল্প লিখছি। আমি মুক্তির বিশেষজ্ঞ। আমি দুষ্টদের নবীতে পরিণত করি। আমি হারানো মানুষদের নেতায় পরিণত করি। আমি ব্যথাকে মঞ্চে পরিণত করি। আমি দেখ আমি কি করব। কিন্তু এখন আমি তোমাদের কিছু জিজ্ঞাসা করছি। প্রার্থনা করো, প্রার্থনা বন্ধ করো না। যদিও তুমি কোনো পরিবর্তন দেখতে না পাও, যদিও সে তোমাকে দূরে ঠেলে দেয়, যদিও সে কষ্টদায়ক কথা বলে, যদিও মনে হয় সব আরও খারাপ হচ্ছে, প্রার্থনা দুর্বল নয়। প্রার্থনাই সেই অস্ত্র যা দুর্গ ধ্বংস করে। যখন তুমি প্রার্থনা করো, তুমি এমন দরজা খুলে দাও যা কেউ বন্ধ করতে পারে না। যখন তুমি প্রার্থনা করো, ফেরেশতারা এগিয়ে আসে। যখন তুমি প্রার্থনা করো, স্বর্গ শুনে। দেরি হয়ে গেলে হতাশ হবেন না। দেরি মানেই না বলা নয়। কখনো কখনো আমি সময় দিই যাতে চমক অপ্রতিরোধ্য হয়। তোমার ছেলে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তাকে গড়া হচ্ছে, তাকে ভাঙা হচ্ছে। ধ্বংস করার জন্য নয়, আবার তৈরির জন্য। আমি শৃঙ্খল ভাঙ্গি, হৃদয় নয়। আমি যা আমার নয় তা সরিয়ে দিই, যাতে আমি তাকে চিরস্থায়ী দিয়ে পূরণ করতে পারি। এটা শাস্তি নয়, এটা প্রস্তুতি। এটা শেষ নয়, এটা পরিশুদ্ধির আগুন। আর যখন সে উঠবে, সে এমন এক শক্তি নিয়ে ঝলমল করবে যা শুধু আমার থেকে আসে। তুমি সেই দিন দেখবে যখন সে তোমার চোখের দিকে তাকিয়ে বলে, আমাকে হার মানার জন্য ধন্যবাদ না জানানোর জন্য ধন্যবাদ। আমি জানি এটা কঠিন। আমি জানি আপনি ক্লান্ত। আমি জানি কিছুদিন আপনি অসহায় মনে করেন। কিন্তু আপনি একা নন। আমি প্রতিটা মুহূর্তে আপনার সাথে আছি। যখন আপনি কাঁদেন, আমি প্রতিটা কান্নার ফোঁটা ধরে রাখি। যখন আপনি প্রার্থনা ফিসফিস করেন, আমি উত্তর দিই। যখন আপনার হৃদয় ভেঙে যায়, আমি তার টুকরোগুলো ধরে রাখি। আমি আপনাকে শক্তি দেব। আমি আপনাকে শান্তি দেব। যখন আপনার দরকার হবে তখন আমি সঠিক শব্দ দেব। আর যখন আপনার কাছে কোনো শব্দ থাকবে না, তখন আমি আপনার কান্নার ভাষা বুঝিয়ে দেব। করব। আমি আত্মার ভাষা বুঝি। এখন শোনো, সংকেত থেকে ভয় পেও না। যদি সে দূরে সরে যায়, আমি তাকে একাকিত্বে টেনে আনছি যাতে সে আমাকে শুনতে পারে। যদি সে হারিয়ে গেছে মনে করে, আমি তাকে জঙ্গলে হাঁটার সুযোগ দিচ্ছি যাতে সে আমাকে দেখতে পারে। যদি সে ভাঙা মনে করে, আমি তার হৃদয় নরম করছি যাতে আমি ভিতরে ঢুকতে পারি। আমার প্রক্রিয়ার উপর বিশ্বাস করো। বিশ্বাস করো আমি তার থেকে তোমাকে বেশি ভালোবাসি। বিশ্বাস করো আমার একটি পরিকল্পনা আছে যেখানে তোমরা দুজনেই আছো। কিছুই নষ্ট হয় না। এই যন্ত্রণার একটাও মুহূর্ত। কোনো উদ্দেশ্য ছাড়া এটা নয়। ঈশ্বর ওর ওপর পাহারা দিচ্ছেন। ওর ঘর, ওর বন্ধু, ওর সিদ্ধান্তগুলো পাহারা দেওয়ার জন্য ফেরেশতারা নিয়োগপ্রাপ্ত। তুমি এটা দেখতে পারো না, কিন্তু আধ্যাত্মিক জগতে একটা যুদ্ধ চলছে আর তোমার ছেলে জয়ী হচ্ছে। তুমি একাই লড়ছ না। স্বর্গ তোমার পাশে আছে। আলো সব সময় জিতে। অন্ধকার আমার নামের শব্দে কাঁপে, আর আমার নাম প্রতিদিন তোমার ছেলের ওপর উচ্চারিত হচ্ছে। ওর ওপর জীবন বলো। ওকে দেখলে ভাগ্যগানের শব্দ বলো। ওকে সেই নাম দিয়ে ডাকো না যা তুমি দেখছ। ওকে সেই নাম দিয়ে ডাকো যা আমি দেখি। বলো, তুমি নির্বাচিত। হ্যাঁ, তুমি শক্তিশালী। তুমি নিরাপদ। তুমি ঠিক সেই মানুষে পরিণত হচ্ছ যাকে ঈশ্বর তোমাকে বানাতে চেয়েছিল। তোমার কথাগুলোতে শক্তি আছে। সেগুলো তার আত্মার ভেতর গুঞ্জরিত হয়। সে চোখ ঘুরিয়েও ফেলুক না কেন, সে তোমাকে উপেক্ষা করুক না কেন, তার আত্মা শুনছে। তার হৃদয় রেকর্ড করছে। আর গভীর রাতে যখন চারপাশে কেউ থাকে না, তখন তোমার কথাগুলো উঠে এসে তাকে মনে করিয়ে দেবে সে আসলে কে। অপরাধবোধকে ছেড়ে দাও। ভয়কে ছেড়ে দাও। প্রতিটি ফলাফল নিয়ন্ত্রণ করার প্রয়োজনকে ছেড়ে দাও। তুমি যথেষ্ট করেছ। এখন আমাকে সে কাজ করতে দাও যা শুধুমাত্র আমি করতে পারি। আমার প্রতিশ্রুতি। আরাম করো। আমার ভালোবাসায় মাথা ন্যাড়া করো। আমি তোমাদের দুজনকেই নিয়ে যাব।
আমি তোমাদের সম্পর্ক ঠিক করে দেব। আমি প্রতিটা ক্ষত সারিয়ে তুলব। সে আর তোমরা কেউ খারাপ বাবা মা নও। তুমি ব্যর্থ হচ্ছ না, তুমি এগিয়ে চলেছ। তুমি আমার ওপর বিশ্বাস করা শিখছ। আর তোমার ছেলে ও বড় হচ্ছে। যদিও এখন মনে হচ্ছে না, ঝট কেটে যাবে, বিভ্রান্তি দূর হয়ে যাবে, ভয় হারিয়ে যাবে। আর এই পরীক্ষার অন্য পাশে এমন একটা শক্তিশালী সাক্ষ্য থাকবে যে অন্যরা তোমার কাছে আসার জন্য আসবে। তুমি বলতে পারবে, আমি মহাদেবকে আমার ছেলেকে বাঁচাতে দেখেছি, এবং এটা সত্য হবে কারণ আমি তাকে এখনো বাঁচাচ্ছি। আমি। তুমি হয়তো এটা পড়ছ, তবু আমি ওর হৃদয় স্পর্শ করছি। আমি শিকল ভাঙছি। আমি মিথ্যাকে চুপ করাচ্ছি। আমি শেষের গল্প আবার লিখছি। তুমি একা নও। তোমার ছেলে হারিয়ে যায়নি। মুক্তির দেবতা। আমি সুরক্ষার দেবতা। আমি সেই দেবতা যে সকালকে নাচে পরিণত করে। তুমি আবার হাসবে। তুমি আবার শ্বাস নেবে। তুমি দেখবে